হয় তাহলে ঝাড়ফুঁক করাতে কোনো হারাজ নাই, করতে পারা যায়। শিরকিয়া শব্দ, শিরকিয়া আলফাজ যদি না থাকে তাহলে ঝাড়ফুঁক করতে পারা যায়, কোনো হারাজ নাই। অন্য হাদিসের মধ্যে এসছে যে তোমাদের, সহিহ মুসলিম শরীফের হাদিস কিতাবুস সালামের মধ্যে এসছে যে তোমাদের মধ্যে যদি কেউ তোমার ভাইকে নাফা পৌঁছাতে চাও ফালিয়ানফাহু, ওকে যেন নাফা পৌঁছায়। তো ঝাড়ফুঁক করাটা একজনকে অপরজনকে নাফা পৌঁছা। এবারে প্রশ্ন হতে পারে যে ৭০,০০০ লোক এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে এমন আছে যে যারা বিনা হিসাব কিতাবে জান্নাত যাবে। হাদিসটা একটু শুরু থেকে বলে দিই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ গেলেন, সহিহ মুসলিম শরীফে, বুখারী তো হাদিসটা আছে যে মেরাজ গেলেন তো দেখতে পেয়েছেন একটা জামাত চলে আসছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করলেন যে এটা হয়তো আমার উম্মত হবে। তো বলা হলো না, এটা আপনার উম্মত নয়, এটা মুসা আলাইহিস সালামের উম্মত। তারপরে পরে দেখা যে আরেকটা জামাত চলে আসছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো যে এটা আপনার উম্মত, এরা এই দল চলে আসছে, বিরাট দল, এরা হচ্ছে আপনার দল, আপনার উম্মত। এদের মধ্যে ৭০,০০০ এমন লোক আছে, ৭০,০০০ এমন লোক আছে যে যারা বিনা হিসাব কিতাবে জান্নাত যাবে। আর বাইহাকির রওয়ায়াতে আছে, আল্লামা নাসিরুদ্দিন আলবানী বলছেন যে ৭০,০০০ লোকের সঙ্গে প্রত্যেক হাজারের সঙ্গে ফের ৭০,০০০ হবে। আল্লামা নাসিরুদ্দিন আলবানী একে সহি বলেছেন, ফাতুল মাজিদের হাসিয়াতে উনি তাকরিজে বলেছেন। তো যাই হোক, ৭০,০০০ লোক এই উম্মতে মুহাম্মাদের মধ্যে এমন আছে যারা বিনা হিসাব কিতাবে জান্নাত যাবে। তো ওদের সম্পর্কে বলা হয়েছে যে যারা ঝাড়ফুঁক করবে না, ঝাড়ফুঁক করবে না। তো এখানে মতলব নিতে হবে যে যারা শিরকিয়া শব্দ দ্বারাতে ঝাড়ফুঁক করবে না, এই শব্দ মুরাদ দিতে হবে। শিরকি কেনে যে ঝাড়ফুঁক তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, করতে আদেশ দিয়েছেন, সাহাবায়ে কেরাম করেছেন। তো যারা ঝাড়ফুঁক করবে না মানে শিরকিয়া শব্দ দিয়ে ঝাড়ফুঁক করবে না, এইরকম লোক ওই বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে। একরকম হলো। আর একরকম কি, ওয়ালা ইয়াক্তাউন, দাগ দেবে না। মানে কোনো বেমারি হয় তো লোহাকে গরম করে, শিখকে গরম করে দাগ দেওয়া হয়, তো ওই রকম দাগ দিবে না, এত কষ্ট হয় খুব মানুষকে। কিন্তু ওই দাগ দেওয়ার মধ্যে আর একটা দাগ দেওয়া আছে, চোরের হাত কাটার পরে লোহা গরম করে হাতে দেওয়া হতো, এরকম দাগ দেওয়া ফের আলাদা, এটা ফের চলবে, এটা এক রকমের অপারেশন, টিটনাসের কাম করবে। হাদিসে এসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ডাক্তারকে পাঠালেন ওবাইয়ের কাছে। তো ওবাইয়ের একটা রগ কাটা হলো, আর কাটার পর তখন লোহা গরম করে দাগ দিয়ে দেওয়া হলো, মানে ওটা অপারেশনের ওষুধ হয়ে গেল, টিটনাস হবে না। তো এই ধরনের দাগ দেওয়া আলাদা। আর যে দাগটা দেওয়ার কথা হাদিসে এসছে যে রোগ দূর করার লেগে আগে দিয়ে দিলে দাগ যে অমুক রোগ হবে না, কিংবা কোনো রোগ এমন থাকে যে ওদের আকীদা ছিল যে দাগ দিলে পরে এই রোগটা হবে না। তো এইটা হচ্ছে কি, ওয়ালা ইয়াক্তাউন, ওরা দাগ দিবে না। আর কি, ওয়ালা ইয়াতাতাইয়ারুন, বাদফালি লিবে না, বাদফালি লিবে না। বাদফালির তাফসীর আমি এক্ষুনি একটু পরে করব। আর কি, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর আল্লাহর উপরে সম্পূর্ণ ওরা ভরসা রাখবে, আল্লাহ ছাড়া কেউ উপরে ভরসা করবে না। তো এইরকম লোক ৭০,০০০ হবে যারা বিনা হিসাব কিতাবে জান্নাত যাবে। একজন সাহাবী দাঁড়িয়ে বলছেন, আল্লাহ রাসূল আপনি দোয়া করেন ওই লোকগুলোর মধ্যে যেন আমাকে বানিয়ে দেয়। তো আল্লাহ রাসূল বলে দিলেন, দোয়া করে দিলেন। তারপর আর একজন লোক দাঁড়িয়ে গেলেন, তারপর বলছেন সাবাকাকা ওকাসা ইবনে মেহসান তোমার থেকে আগে বেড়ে গেছে, আর বারে বারে এরকম সিলসিলা আর চলবে না। তো এই হাদিসে যে ঝাড়ফুঁক করবে না বলা হয়েছে, অন্য হাদিসের সাথে মিলিয়া যা বুঝতে পারা গেছে যে শিরকিয়া শব্দ দিয়ে ঝাড়ফুঁক করবে না, এই মতলবটা নিতে হবে। এবারে আমি যে বললাম যে ওয়ালা ইয়াতাতাইয়ারুন, এই শব্দের তাফসীর এখন আমি বলছি। তো বুঝতে পারা গেল যে ঝাড়ফুঁক করাটা, ওষুধ খাওয়াটা, এগুলা তাওয়াক্কুলের খেলাফ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঝাড়ফুঁক করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঝাড়ফুঁক করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওষুধ খাওয়ানো হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওষুধ খেতে আদেশ দিয়েছেন, তাদাউ ওয়ালা তাদাউ বিহারাম, তোমরা ওষুধ বড়ি করো কিন্তু হারাম জিনিসের দ্বারাতে ওষুধ বড়ি করিও না। নাহা আনি দাওয়াইল খাবিস, এক হাদিসে আছে যে হারাম জিনিসের দ্বারাতে ওষুধ করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করেছেন। তো ওষুধ খাওয়াটা তাওয়াক্কুলের খেলাফ নয়, ওষুধ খেতে পারা যায়। আর অন্য হাদিসে আসছে যে সহিহ বুখারী শরীফের হাদিসে আছে যে কোন জিনিসে যদি ভালাই আছে তো ফি শারতাতে মেহজানিন, মানে পাছনা লাগাতে ভালাই আছে, পাছনা লাগাও তোমরা, মানে অপারেশন করো, এতে রোগ ভালো হবে। আর কি, শরবতে আসলিন, আর মধু পান করো, এতে বিমারি ভালো হবে। আর কি,
যে ওয়াকাই আতেন বেনারিন, আর কিছু কিছু ওই রগ কেটে গেলে বা হাত কেটে গেলে ওই দাগ দেওয়া, লোহা গরম করে দাগ দেওয়া, এইগুলোতে এলাজ করা যায়। ও আনহা উম্মতি আনিল কাইয়ে, কিন্তু আমি নিজের উম্মতকে এই দাগ দেওয়া থেকে মানা করছি, যেন দাগ না দেয়, এত কষ্ট। তার মানে দাগ দেওয়াটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করছেন না। তো ওষুধ খাইতে পারা যায়, এটা প্রমাণ হয়ে গেল এই হাদিসে। ওষুধ খাওয়াটা তাওয়াক্কুলের খেলাফ লয়। ওষুধ খেয়া আপনি ওষুধ খেয়ে থাকেন, আর আল্লাহর উপরে ভরসা রাখতে হবে, আল্লাহ ভালো করবে। সহিহ মুসলিম শরীফের একটা হাদিসে আছে, লেকুল্লে দাইন দাওয়া, প্রত্যেক বেমারির ওষুধ আছে। লেকুল্লে দাইন দাওয়া, প্রত্যেক বেমারির ওষুধ আছে। ফায়েজা ওসিবা দাওয়া উন আদা, যখন ওষুধ রোগের মুআফিক হয়, বারা বিইজনিল্লাহ, তো আল্লাহর হুকুমে, আল্লাহর আদেশে ভালো হয়। তো যে আমরা বলি যে ও কলকাতা গেলাম, পাটনা গেলাম, দিল্লি গেলাম, কোথায় ভালো হলো না, ওই লোকটার কাছে গেলাম তো ওই লোকটা ভালো করে দিলে। ওই লোকটা ভালো করেনি, ওই লোকটা ওষুধ দিয়েছে আপনাকে, কিন্তু ওর ওষুধটা রোগের মুআফিক হয়ে গেছে। এতদিন হয়তো আপনার রোগ ধরা পড়েনি, না তো রোগ ধরা পড়েছে, রোগের মোতাবেক ওষুধ হয়নি, যার কারণে আপনার ভালো হয়নি। ফায়েজা ওসিবা দাওয়া উনাদা বারা বিইজনিল্লাহ, সহিহ মুসলিম শরীফের হাদিস। যে যখন ওষুধ রোগের মোতাবেক হবে, রোগের মুআফিক হবে, তখন ভালো হয়ে যাবে। তো এই ওষুধ খাওয়াটা, ডাক্তার দেখাটা, এটা তাওয়াক্কুলের খেলাফ লয়। এবারে ওই হাদিসটা শুনেন, যে হাদিস সম্পর্কে আমি বলছিলাম যে আমি বদফালি কাকে বলে, তেয়ারা কাকে বলে, আর তাফসীর করব, আর ওই বলেই আমি নিজের বক্তব্য ইতি করবো ইনশাআল্লাহ। সুনান আবু দাউদের হাদিস, বাবুন ফি তাসমিতিল আতিশ, এই বাবের মধ্যে আছে কিতাবুস সালাত। হাদিসটা হলো এই যে মুআবিয়া ইবনে হাকাম আস-সুলামি, উনি মুসলমান হয়ে এলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আর অনেক কিছু মাসলা মাসাইল শিখলেন। আর যা কিছু মাসলা মাসাইল উনি শিখেছিলেন, তার মধ্যে একটা কথা ছিল, যে আজকে জুমাতে আমি কথাটা বলেছি শুরুর দিকটা, যে এজা আতাস্তা ফাহমেদিল্লাহ, যখন ছিঁকবে তো আলহামদুলিল্লাহ পড়বে। ওয়াই যা আতাসাল আতেশ, যখন কোন লোক ছিঁকবে আর ছিঁকার পর আলহামদুলিল্লাহ পড়বে, তো তুমি ইয়ারহামুকাল্লাহ বলিও, ইয়ারহামুকাল্লাহ বলিও। তো ওই লোকটার জানা ছিল যে কেউ ছিঁকলে পারে আলহামদুলিল্লাহ যদি পড়ে, তো উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলতে হয়। ঠিক আছে এখান থাক, কিন্তু এইটা জানা ছিল না যে নামাজে কেউ ছিঁকে আর আলহামদুলিল্লাহ পড়ে দেয় তো ইয়ারহামুকাল্লাহ বলা চলবে না, এটা কিন্তু আর জানা ছিল না। নামাজের মধ্যে কেউ ছিঁকে তো ইয়ারহামুকাল্লাহ ও আলহামদুলিল্লাহ পড়তে পারে, আলহামদুলিল্লাহ পড়তে পারে, কিন্তু ওর উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলা যাবে না নামাজে, এটা আর জানা ছিল না। নামাজ চলছে, জমাত চলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াইছেন, এর মধ্যে একজন লোক ছিঁকেছে আর ছিঁকে আলহামদুলিল্লাহ পড়ে দেয়, তো ওই লোকটা জোরে বলে দিয়েছে ইয়ারহামুকাল্লাহ। তো সাহাবা ইকরাম বুঝে লেছেন যে নতুন মানুষ আছে, নতুন মুসলমান হয়ে এসে মাসলা জানে না, যার কারণে বলে দিয়েছে। তো ওকে কোন রকম চুপ করার চেষ্টা করেছেন সাহাবা ইকরাম। তো ওই লোকটা আবার কথা বলে এলো, কি বলছেন, যে মা লাকুম তানজুরুনা ইলাইয়া বিআয়ুনিন সুজরিন, কি ব্যাপার আপনারা আমার দিকে চার চোখে কিনে দেখছেন, আমি তো কোনো খারাপ কাম করিনি, আমি তো ছিঁকের উত্তর দিয়েছি ইয়ারহামুকাল্লাহ বলে। তো সাহাবা একরাম বুঝলেন যে আর একটু শান্ত করাইতে হবে, তো হাতকে এইভাবে রানে মেরে চুপ করাতে চেয়েছেন। তো উনি বলছেন যে আমি যখন জানতে পারলাম যে সাহাবা একরাম আমাকে চুপ থাকতে বলছেন, তো লাকিন নিস্তাকাত, তো আমি চুপ থেকে গেলাম। তারপর বলছেন নামাজ শেষ হয়ে গেল, নামাজ হয়ে গেল। নামাজ পড়ার পর উনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন যে কে মানিল মুতাকাল্লিমু ফিস সালাত, নামাজের মধ্যে কে কথাবার্তা বলছিল। তো সাহাবা একরাম বলে দিলেন যে এই লোকটাই কথাবার্তা বলেছে। উনি বলছেন যে মা রায় তো মুআল্লিমান আরফাকা মিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে কোন রহম দিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে রহম দিল শিক্ষক কোনদিন দেখিনি। ভুল করলে পরে শিক্ষকেরা মারে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারলেন না। আমি যে একটা ভুল করে দিলাম নামাজে, তো আমাকে মারলেন না, আমাকে গালিগুলোজ করলেন না, ডাঁটলেন না, কিছু বললেন না, বরং শিখিয়ে দিলেন যে এটা একটা হচ্ছে নামাজ, নামাজের মধ্যে কোন রকমের কথাবার্তা বলা চলবে না। নামাজে তসবিহ তাহলিল আছে, কোরআনের কেরাত আছে, আর দোয়া দুরূদ যেগুলো আছে ওগুলা করতে হবে। কোন রকমের মানুষের কথাবার্তা, আপোষে কথাবার্তা বলা চলবে না, এই শিখিয়ে দিলে। তারপর উনি বলছেন মুআবিয়া ইবনে হাকাম আস-সুলামি যে কুন্না হাদিস ও আহাদিন বেজাহিলিয়া, আমরা নতুন নতুন মুসলমান হয়েছি, নতুন নতুন মুসলমান হয়েছি, তো অমুসলিমদের অনেক কাম এখন আমাদের মধ্যে থেকে গেছে। তার মধ্যে একটা কাম হলো কি,
যে মিন্না রেজালুন ইয়াতুন আল কুহান, আমাদের মধ্যে কিছু লোক এমন আছে যারা কাহেনের কাছে যায়। কাহেন কাকে বলে? কাহেন আরবি শব্দ। তো হাত দেখা যারা তকদিরের কথা বলে, হাত দেখা যারা তকদিরের কথা বলে ওরাকে বলা হয় কাহেন। আপনার হাত দেখবে, হাত দেখার পর আপনাকে বলে দিবে যে আপনার তকদিরে এই আছে, এই হবে, আপনার এই হবে, এই হবে। কিংবা ওদের কাছে একখানা কেতাব থাকে, কেতাবটা খুলে দেবে আর বলবে চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করে আঙ্গুল রাখেন। আঙ্গুল পড়লো আপনার সোয়াদে, মনে করেন আলেফ বে তে সে লেখা আছে, সোয়াদে আঙ্গুল পড়ে গেল আপনার। এবার ও খুলবে সোয়াদে যা কিছু লেখা আছে ওটি আপনার তকদির, আপনাকে পড়ে শুনিয়ে দেবে আপনার তকদিরে এই আছে। তো এই ধরনের কাহেন থাকে। তো এই কাহেনের কাছে অনেক লোক যায়। উনি বলছেন মুআবিয়া ইবনে হাকাম আস-সুলামি যে কাহেনের কাছে এখনো অনেক লোক যায়, নতুন নতুন মুসলমান হয়ে সব যাচ্ছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি যে কাহেনের কাছে যেতে হবে না, ফালা তাতিহিম, কাহেনের কাছে যেতে হবে না। অন্য হাদিসে এসেছে যে মান আতা কাহিনান ফাসালাহু আন শাইইন ফাসাদ্দাকাহু তো ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি কাহিনের কাছে গেল, ওকে কোনো জিনিস জিজ্ঞাসা করলো, আর ওই কাহেন যা বললো, হাত দেখে যারা তকদিরের কথা বলে ওরা যা বললো তকদিরের কথা ওর উপরে বিশ্বাস করে নিল, তো ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত